নমস্কার, সকলকে স্বাগত। ভালো একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের হৃদয়ে রয়েছে অলরেডি, কেন অনেক বছর ধরে তো প্রোগ্রামটা দেখছেন। একটা মনের জোর পান কিন্তু, যে না, আমাদের যা এত এত সমস্যা দৈনন্দিন জীবনে, তার সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য একজন ভালো তন্ত্রসাধক মাতৃসাধক আছেন। বয়সে হয়তো অতটা বয়স্ক মানুষ লাগে না তাকে দেখতে, কিন্তু আমি সবসময় তাকে বলি যে কাজ জানা মানুষের কাছে আসুন। ছোটবেলা থেকে তিনি কিন্তু একটা আধ্যাত্মিক জগৎ, তন্ত্র নিয়ে, তার সাধনা, এই নিয়েই তার পথ চলা। আজকে তিনি একজন সফল তান্ত্রিক জ্যোতিষী। অনেক বছর ধরে টিভি প্রোগ্রাম চলছে তার, এবং ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে তো রয়েছেই। টিভি চ্যানেলগুলো নিয়মিত প্রোগ্রাম দেখছেন। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আপনাদের আমি প্রথমেই মনে করিয়ে দিই, আপনারা ফোন করবেন। তিনটে নাম্বার, মোবাইল নাম্বার রয়েছে, কিন্তু তিনটে নাম্বার লিখে রাখুন, কথা বলুন। কেননা সমস্যা আমাদের, মানে এমন এমন সমস্যা, আমরা কিছু ঘটনাও শুনতে পাই, শাস্ত্রীজি মাঝে মধ্যে বলেন, মানে আমরা নিজেরাই হতবাক হয়ে যাই যে এত কঠিন পরিস্থিতি নিয়েও মানুষ বেঁচে আছেন, তারপর ছুটে এসছেন, তারপর রিলিফ পেয়েছেন, মুক্তি পেয়েছেন সেই সমস্যা থেকে তন্ত্রের দ্বারা। বিভিন্ন তন্ত্র প্রয়োগ তিনি করেন, যার যেটা প্রয়োজন। দশমহাবিদ্যা প্রয়োগ করেন, কামাখ্যাতন্ত্র, তারাতন্ত্র, তীব্র বশীকরণ ক্রিয়া, প্রত্যঙ্গিরা প্রয়োগ, এছাড়া জ্যোতিষ এবং ট্যারো কার্ড রিডার এর মাধ্যমে বিচার, কালার থেরাপি করেন, কামিনী ক্রিয়া করেন, মোহিনী তন্ত্র করেন, মাঙ্গলিক ক্রিয়া করেন, মাঙ্গলিক তন্ত্র প্রয়োগ করেন, মায়াং তন্ত্র করেন, এবং সব থেকে বড় ভরসা বিশ্বাসের জায়গা, তার কাছে এলেন আপনারা কিন্তু, কাজ যদি 100 জনের মধ্যে একজনও কাজ না হয়, সত্যি সত্যি এসে বলেন যে হয়নি, সেটা শাস্ত্রীজি অবশ্যই বুঝতে পারবেন, তাকে কিন্তু বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দেন। এই যে সততা, এই সততা নিয়ে তার কাজ করে চলা, এত মানুষকে উপকার দেওয়া, এবং মানুষ কিন্তু একজন কাজ পেলে আরও 10 জনকে নিয়ে আসে। আমি বারবার বলেছি, নতুন বছরে নতুন ব্যাচ শুরু হচ্ছে, কিন্তু আপনারা যারা জ্যোতিষতন্ত্রের ক্লাস করবেন চলে আসবেন। জ্যোতিষতন্ত্রের ক্লাস করানো হবে নতুন বছরের শুরু থেকেই। আপনারা কিন্তু জ্যোতিষতন্ত্রের ক্লাস যারা করবেন আগ্রহী ব্যক্তিরা চলে আসতে পারেন। ফোন করুন 7076653802, 9134123806, 9593005630। স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য, সনাতন জ্যোতিষ, ট্যারো কার্ড রিডার, কালার থেরাপিস্ট, যিনি লিখিত গ্যারান্টিতে কাজ করেন, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত, অনলাইনে কাজ করেন। চেম্বার সব খোলা। আপনারা জানেন শিয়ালদা, তারকেশ্বর, ব্যারাকপুর, বর্ধমান, কালীঘাট দক্ষিণ কলকাতায়, কৃষ্ণনগর, চাকদা, মেচেদা, দক্ষিণেশ্বর, মাঝদিয়া, সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। শিলিগুড়িতে প্রতি মাসের 28 তারিখ করে পাচ্ছেন শিলিগুড়ি চেম্বার। বহরমপুর, কুচবিহার, পুরনো জায়গাতেই, শিলিগুড়িতে যেরম পান প্রতি মাসের 28 তারিখ যে জায়গায় সেখানেই পাবেন। দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও চেম্বার। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, তিনি উপস্থিত। আজকে প্রথমে বান মারা নিয়ে তার কাছে কিন্তু জানবো। এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, বিস্তারিতভাবে জানবো এই ব্যাপারটা নিয়ে। উপস্থিত স্টুডিওতে তারই অনুষ্ঠান, নতুন প্রোগ্রামে শ্রী অনুরাগ শাস্ত্রী। নমস্কার, স্বাগত শাস্ত্রী। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বত্রং মোক্ষং নিঃসিংহাং ভীষং ভদ্রাং বেতুর্নমঃ। শাস্ত্রীজি, ক্ষতির শিকার তো সবাই আজকাল ঘরে ঘরে দেখতে পাই। কেউ কারোর ভালো সহ্য করতে পারে না, হিংসা, বিবাদ, কলহ, ঝগড়া ঝাঁটি, মানুষ যেন কেমন মানে মেন্টালি ডিস্টার্বড হয়ে যাচ্ছে দিনে দিনে। কেউ কারোর ভালো দেখতে পাচ্ছে না, ক্ষতি করে ফেলছে। এটা আগেও ছিল, ইদানিংও আছে, এবং বাড়ছে দিনে দিনে শত্রু সমস্যা। কিন্তু যেটা জানবো প্রথমে, এই যে বান মারে, এই বান মারে কাদের, এবং আমি শুনেছি নাকি রোগগ্রস্ত করে দেয়, বিছনায় ফেলে দেয়। শাস্ত্রীজি, এই প্রসঙ্গটা নিয়ে একটু বলুন তো, বান মারার ব্যাপারটা নিয়ে। বান জিনিসটা আগে জানতে হবে কয় প্রকার। 5টা তত্ত্বে বানা হয়। জল তত্ত্বে জল বান আছে, জ্বালা পোড়া বান আছে, অগ্নি বান আছে। বান হচ্ছে কি 5 প্রকার। তো বান এমন জিনিস, একটা মানুষকে 3 দিনে মেরে দেয়। বাবা। আবার যাদের ঊর্জা একটু শক্তি বেশি, একটু পাওয়ার বেশি, ধরুন একটু মায়ের আরাধনা, একটু পূজা মন্দিরে যায়, তাদের হয়তো টাইম লাগে 2 মাস, 3 মাস, 6 মাস। এমন কিছু মারণক্রিয়া করে দেয় 6 মাসে মানুষের মৃত্যু হয়, 21 দিনে মৃত্যু হয়। কিছু বান রয়েছে, কিছু বান রয়েছে বিছানায় ফেলে দেয়। কিছু বান রয়েছে সে রোগ ভোগে ভুগতে শুরু করেছে, রোগে ধরেছে তো সে রোগ আর সারতে চাইছে না, বাড়ি থেকে রোগ হয়ে যাচ্ছে। একবার রোগ হলো, সেই রোগটা সেরে গেল, ডাক্তার ওষুধ খেয়ে ঠিক আছে, স্বাভাবিক। রোগ হয়েছে আর সারতে চাইছে না। রোগটাকে বলা হয় গিটুলি মনে বান বলে একটা বন্ধন করে দেয় রোগ। তারপর বিভিন্ন বান রয়েছে, বান মেরে রোগগ্রস্ত করে দেয়।
ডাক্তারের চিকিৎসা করে যাচ্ছে, সন্তানের জায়গা আটকে দেয়, বিয়ে আটকে দেয়, ব্যবসা নষ্ট করে দেয়, সাংসারিক জীবনে অশান্তি করে দেয়, সংসার ধ্বংস করে দেয়, বাস্তুতে উচ্চাটন ক্রিয়া করে দেয়, কিছু ফেলে দিচ্ছে, বাস্তু থেকে সব ছেড়ে পালিয়ে যাচ্ছে। তন্ত্রক্রিয়া এমন কিছু করলে, বান মেরে দিলে মানুষ বিছানায় শুয়ে পড়ছে, কেউ কারো রোগ এসছে তো রোগ সারতে চাইছে না, কারো ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, শুক্রবার মেরে দিচ্ছে, আস্তে আস্তে শুকাতে শুরু করে দিচ্ছে। সেগুলো বুঝতে হবে। বান মারলে বুঝতে পারবেন যে আপনি ক্ষতি হয়েছেন কিনা, ক্ষতি শিকার। ক্ষতি হয় বিভিন্ন ক্ষতি। ক্ষতি করলে দেখা যাবে হট করে আপনি স্বাভাবিক খাচ্ছেন, হট করে বেশি খেতে শুরু করে দিয়েছেন। মানে যে তুলনায় খাবে, কোনো একটা মানুষ এতটা করে খায়, মানে একদিন এতটা খেতে পারে, রোজ এত করে খাচ্ছে, হঠাৎ হঠাৎ করে খাওয়ার পরিমাণটা বেড়ে গেল, রাক্ষসের মতো খেতে শুরু করলো। আবার কিছু ক্ষতি স্বীকার করলে খেতে ইচ্ছা করছে না, খেতে পারছে না, হঠাৎ করে সে খেতে আর পাচ্ছে না। উল্টোটাও হচ্ছে অবশ্যই। দ্বিতীয় কথা কি হচ্ছে, হট করে আপনার হাতের রংটা চেঞ্জ হয়ে গেল, আপনি আস্তে আস্তে, বরং বান, প্রথম কথা বান মারলে বান আসে কিন্তু মাটি দিয়ে, পা দিয়ে, প্রথমে পা থেকে মাথায়, মানে পা থেকে শুরু হয়, মানে একটা ইয়েতে একটা শরীর থেকে একটা জায়গা দিয়ে ঢোকে, তো বান কিন্তু পায়ের মাধ্যমে চালানো হয়। পায়ের মধ্যে মনে হবে কাঁটা ফুটছে বা পায়ে একটা চিনচিন করবে বানটা যখন আপনার শরীরে প্রবেশ করবে। এই পা থেকে আস্তে আস্তে ব্যথা শুরু হবে, পা ফোলা শুরু করলো কারোর, পা ফুলছে সারছে না, পায়ে আস্তে আস্তে ব্যথা, লোয়ার পার্টে ব্যথা, কোমরে ব্যথা, আপনি ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, ওষুধ খাইয়ে যাচ্ছেন, হচ্ছেন, আস্তে আস্তে আপনি বিছানাগত হয়ে যাচ্ছেন, আস্তে কিন্তু সারা শরীরে ধরে নেবে। বান কিন্তু প্রথমে পা থেকে চালানো, ডান পাশ বিশেষ করে, বা পা বিশেষ করে, বিশেষ বিশেষ বান, বামাচারে যারা তন্ত্রক্রিয়া করবে তাদের বা পায়ে বানটা ঢুকবে, যারা দক্ষিণাচার করবে তাদের ডান চারে বাইরে সূর্য উঠবে। তো বান জিনিসটা প্রচন্ড খারাপ। এমনকি হচ্ছে পুতুল ক্রিয়ার মধ্যে পুতুলে ছুঁই ফুটিয়ে দিচ্ছে, সেই জায়গায় তার রোগ উৎপন্ন হচ্ছে, ব্যথা শুরু করছে, সে ডাক্তার এমন না কোনো ডাক্তার দেখাচ্ছে, সারছে নাই, জ্বালা পোড়া দেয় শরীরে, মানে পুতুলে পেরেক পেরেক পুঁতে দেয়, এগুলো তো আমরা দেখেছি। সজারু কাটা, ভুডু তন্ত্র, ভুডু তন্ত্র করে দিচ্ছে, গাছের উপর বানটা মেরে দিচ্ছে, গাছ শুকাচ্ছে, সে মানুষ আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মরতে শুরু করে দিচ্ছে। শোল মাছের উপরে চুই ফুটিয়ে কাজ করছে, শোল মাছটা জলের মধ্যে রেখে দিচ্ছে, শোল মাছ যেই মরছে সে মারা যাচ্ছে। বাজার থেকে আপনি মাছ বাজার করে নিয়ে গেছে, বাজারে করে মাছ, সে আস্তে ব্যাগ চুরি করে নিয়ে আসছে, নিয়ে এসে সেটা পরে আস্তে ব্যাগের উপর তন্ত্রক্রিয়া করে তাল গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আস্তে পেটে ব্যথা আরম্ভ হলো, আর হলো পেটে ব্যথা আরম্ভ হলো, সারছে না, হট করে পেটে ব্যথা, কোনো ডাক্তার ইয়ে হচ্ছে না। হঠাৎ করে নেগেটিভ এনার্জি হলে কি হবে, অনেক সময় কি বলে মানুষ আস্তে আস্তে ভুলভাল বকতে শুরু করবে, নেগেটিভ আর কি হয়, যাদের এই নেগেটিভ ক্রিয়াটা কি হয়, নেগেটিভ কোনো পিশাচ ভূত পেট চালান করে দিলে কি হবে, ধরুন চালান করে দিয়েছে, তার একেবারে রাশি হালকা বা তাদের পাওয়ার হালকা, তাদের মধ্যে কি হবে, হট করে সে সুইসাইডের মনোভাব চলে আসবে, সে সুইসাইড করতে যাবে, সে হট করে রেগে যাবে সবার উপরে, কাউকে দেখতে পারবে না, জিনিসপত্র ছুঁড়ে ফেলবে, পাগলের মতো ব্যবহার করবে, বান মেরে করে দিচ্ছে। এমন একটা ছেলেকে বান করে দিচ্ছে, সে বলছে আমি সুইসাইড করতে যাই প্রত্যেক দিন, মানে মরতে চায়, একদম। আত্মহত্যা আজকেও করতে এসেছিল একটা চায়। মেয়ে, সে বলছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে এমন তন্ত্রক্রিয়া করেছে, আমি সুইসাইডের দিকে এগিয়ে যাচ্ছি, সুইসাইড করতে যাচ্ছি, সুইসাইড করতে যাচ্ছি। তাহলে বুঝতে হবে জিনিসগুলো ক্ষতি মানুষকে করে দিলে, সন্তানের জায়গা আটকিয়ে রেখে দেয়, বিয়ের জায়গা আটকিয়ে রেখে দেয়। তো আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, যখনই হট করে ব্যবসা চলছে, সে ব্যবসা বন্ধ হয়ে গেল, একদিন দুদিন 3 দিন হয়তো মন্দা হতে পারে, দিনের পর দিন আপনার খরিদ্দার আসছে না, আপনার সাংসারিক জীবন হঠাৎ করে অশান্তি, আপনার শরীরের মধ্যে হঠাৎ একটা রোগ এসছে, আপনি সারতে চাইছে না, আপনি হঠাৎ করে আপনি জ্বরে পড়লেন আর জ্বর সারতে চাইছে না, আপনি হঠাৎ করে অস্বাভাবিক ব্যবহার করছেন, আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন সবার সাথে, হঠাৎ করে সবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার একটা হাত কেটে গেছে, সেই কাটাটা সারতে চাইছেন, হঠাৎ করে আপনার পা পড়ে গেল, হঠাৎ করে একটা আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, রক্ত দুর্ঘটনা বলে একটা কাজ আছে, ক্রিয়া করে দিলে সে শুধু শুধু রক্ত দুর্ঘটনা ঘটবে, তার অ্যাক্সিডেন্ট হবে। চিটিকা একটা রক্ত প্রয়োগ রয়েছে, চিটিকা চামুন্ডা দিয়ে, চিটিয়া চামুন্ডা, ঠিক আছে, চিটিয়া চামুন্ডা যদি মেরে দেয় রক্ত দুর্ঘটনা হবে, রক্ত অ্যাক্সিডেন্ট হবে, যখনই বেরবে অ্যাক্সিডেন্ট হবে, তখনই বেরবে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে বুঝতে হবে সেগুলো, আপনি বারবার কেন একইবার বারবার অ্যাক্সিডেন্ট তখন ক্ষতি করে দিতে পারে, তো সেগুলো জানতে হবে। ভাবতে পারছেন কত ভয়ানক ভয়ানক ঘটনাগুলো শুনলাম,
শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছে। কত রকমভাবে মানুষ বান মারে এবং ক্ষতি করে, ক্ষতির শিকার বহু মানুষ কিন্তু, শুধু যে গ্রামে হচ্ছে তা না, শহরেও হচ্ছে। আপনি এগুলো মিলিয়ে নিন, আপনার সাথে হচ্ছে না তো? আপনার শরীরে জ্বালা পোড়া, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, ঘরে পাঁচজন, পাঁচজন মানে চারজনই কিন্তু কেউ না কেউ রোগ ব্যাধি, রোগ ব্যাধি, রোগ ব্যাধি, ক্ষতি। মানুষ এই যে ক্ষতি করে, তার দরুন কত রকম সমস্যা, অ্যাক্সিডেন্ট পর্যন্ত করিয়ে দিচ্ছে, ভাবতে পারছেন? রক্তপাত, এমন এমন বাজে খারাপ তন্ত্র প্রয়োগ করা হয় যে মানুষ এই যে সুইসাইডের দিকে অ্যাক্সিডেন্ট, এগিয়ে যাচ্ছে, সুইসাইড, আত্মহত্যা। পাগলের মতো হয়ে যাচ্ছে, হঠাৎ করে মেয়ে পাগল হয়ে যাবে, ছেলে পাগল হয়ে যাবে, নেগেটিভ এনার্জি, তারপরে নেগেটিভ এনার্জি, পিশাচ, প্রেত, ডাইনি, এগুলো ডাকুলার, এগুলো চালান করে দিচ্ছে তাদের উপরে। চালান করে দেওয়ার পর তারা কি করছে, সুইসাইডের দিকে এগিয়ে যাচ্ছে, মারছে, ধরছে, উল্টো পাল্টা বকছে, নানা রকম ক্ষয়ক্ষতির শিকার, খারাপ হচ্ছে। এই সব জায়গা থেকে কিন্তু তন্ত্র, সঠিক তন্ত্র যিনি জানেন তার কাছেই আসতে হবে আপনাদের। কাজ জানা মানুষের কাছে এলে কাজ পেতে বাধ্য। ফোন নাম্বারগুলো আমি আবারও বলছি, ফোন নাম্বার লিখুন, যার যা সমস্যা আপনারা কিন্তু অবশ্যই ফোনে কথা বলবেন। অবশ্যই 7076653802, 9134123806, 9593005630 আপনাদের জন্য খোলা। 3টে মোবাইল নাম্বার। কথা বলুন এক্ষুনি, প্রোগ্রাম যারা দেখছেন, যে কোনো সমস্যা, শিক্ষা হোক, বিদ্যা হোক, অবাধ্য সন্তান, বিয়ে হচ্ছে না, বাস্তু দোষ, অশান্তি ঘরে ঘরে, এছাড়াও আইনি ঝামেলা, এছাড়া দেখুন বিভিন্ন রকম গ্রহদোষ, ক্ষতির শিকার, বান মেরেছে, শত্রু দ্বারা আপনি শেষ হয়ে যাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু ঠিক করার জায়গা রয়েছে। সঠিক তন্ত্র সাধক, মাতৃ সাধকের কাছে এলে কাজ হয়, হবেই হবে। ব্যবসা নিয়ে নাজেহাল, চাকরি নিয়ে নাজেহাল, চাকরির স্থলে অশান্তি, চাকরিতে উন্নতি পাচ্ছেন না, প্রমোশন নেই, আয় উন্নতি নেই, অর্থে মানে অর্থ আসছে কোনো রকমে, কিন্তু জলের মতো তার দ্বিগুণ অর্থ হয়তো বেরিয়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না, খরচ কেন এত আপনি নিজেও চিন্তা করতে পারছেন না। নানা রকম ক্ষয়ক্ষতির শিকার, গ্রহদোষ, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সমস্যার উৎপত্তি। সমস্যা নির্মূল করতে হবে একদম রুট থেকে। আপনারা আসুন। আর আমি বলে দিই, শিলিগুড়িতে 28 তারিখ, প্রতি মাসের 28 তারিখ শিলিগুড়ি, একই জায়গায় চেম্বার শিলিগুড়িতে। কুচবিহার, বহরমপুর, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় তো আছেই। এবার কলকাতার দিকে বলে দিই, শিয়ালদা এবং সোমবার করে শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর ও ব্যারাকপুর চেম্বার, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদা, শনিবার করে মেচেদা, দক্ষিণেশ্বর, রোববার করে মাঝদিয়া, নদিয়াতে আপনারা চেম্বারে পাচ্ছেন শ্রী অনুরাগ শাস্ত্রীকে। অবশ্যই আপনাদের জন্য এই মানুষটি পাশে আছে। যে কোনো সমস্যা নিয়ে আপনারা যোগাযোগ করুন। এবার আসি শাস্ত্রী, রোগ ব্যাধির ক্ষেত্রে একটু বলুন। ঘরে ঘরে রোগ ব্যাধি, গ্রহদোষ থাকলে তো হয়ই, এছাড়া ক্ষতি করলেও তো শুনছি রোগ ব্যাধি অবশ্যই। ছাড়ছে না। বাস্তুতে দোষ থাকলে দেখা যায় অর্থ বাড়িতে দাঁড়ায় না, রোগ ব্যাধি লেগেই থাকছে, ঝুটঝামেলা লেগেই যাচ্ছে। বাস্তুতে দোষের জন্য কি হচ্ছে, রোগ আসছে তো রোগ সারতে চাইছে না, ঠিক। রোগ আসছে সারতে চাইছে না, এবং বিভিন্ন রোগ লেগেই রয়েছে, আজকে এই রোগ, আজকে ওই রোগ, আজকে সেই রোগ, সংসারে লেগেই রয়েছে। তার জন্য বাস্তুর মাটিটা একটু নিয়ে এসে পরীক্ষা করে, বাস্তুতে এমন কিছু ক্রিয়া রয়েছে, মহামৃত্যুঞ্জয়ের মতো কিছু যন্ত্র দিয়ে ওগুলোকে ক্রিয়া করে প্রয়োগ করা হয়, এবং ওগুলোকে কাটিয়ে দিয়ে করা হয় রোগ ব্যাধি। মৃত সঞ্জীবনী প্রয়োগ রয়েছে, নিঃসিংহ প্রয়োগ রয়েছে, অপরাজিতা প্রত্যঙ্গেরা প্রয়োগ রয়েছে। এই প্রয়োগগুলো যদি ওখানে বাস্তুতে করা হয়, রোগ ব্যাধিকে অবশ্যই প্রয়োগ ওই জায়গা থেকে বিদায় হবে। এবং কি হয়, অনেক সময় কি হয়, একটা রোগ বাস্তুর দোষ থাকার চলেই একটা রোগ এসে গেছে, সেই রোগটা সারতে চাইছে না, বাস্তুর দোষ কাটার পরও রোগ সারতে চাইছে না, সেই রোগটা ধরে নিয়েছে। তখন কি হয়, এই যে ধনতেরাস, এই যে কালী পুজোর ধনতেরাস গেল, এই ধনতেরাসের দিন যেটা আসল দেবী হচ্ছে কি ধনন্তরী দেবীর আবির্ভাব। এই ধনন্তরী দেবীর আবির্ভাব এই দিন একটা বিশেষ, মানে এই সময় ধনন্তরী দেবীর আবির্ভাব, এই ধন্বন্তরী দেবী দিয়ে যদি বাস্তুতে কিছু প্রয়োগ করা হয় সেই ব্যক্তির জন্য, ওষুধ খাচ্ছে, ওষুধটা কাজে লাগছে না, ধরছে না, কোনো অ্যাকশন পাচ্ছে না ওষুধের ডাক্তারি, এই ধন্বন্তরী দেবী যদি তার উপরে প্রয়োগ করা হয়, সেই ওষুধের অ্যাকশন হাতে নাতে পাবে। যে অ্যাকশনগুলো পারছে না সেগুলো পেতে বাধ্য রোগে। যারা ক্লাস করবেন, আমি বারবার বলছি, নতুন ব্যাচ শুরু হচ্ছে, নতুন বছরের শুরু থেকেই নতুন ব্যাচে আপনারা যোগদান করতে পারবেন। যারা জ্যোতিষতন্ত্র শিখতে চাইছেন শ্রী অনুরাগ শাস্ত্রীর সঙ্গে এক্ষুনি ফোন করুন। জ্যোতিষতন্ত্র শিখতে অনেক মানুষ চান, প্রকৃত সঠিক মানুষের কাছে এসে শিখতে হলে শ্রী অনুরাগ শাস্ত্রীকে ফোন করুন। ফোন লাইন খোলা, ফোনে যোগাযোগ করে চটপট নাম লিখিয়ে নিন, কিন্তু চলে আসুন যারা শিখবেন।
আর অবশ্যই অনেক দূর দূর থেকেও মানুষ আসেন, অনলাইনে কথা বলছেন, দেখাচ্ছেন, কনসালটেশন নিচ্ছেন, প্রতিকার নিচ্ছেন যারা চেম্বারে আসতে পারছেন না। সুতরাং ফোনের পরিষেবাটাও আপনারা পাচ্ছেন, ফোনের সার্ভিসটা পাচ্ছেন, আপনারা কিন্তু যোগাযোগ করুন। এবার বলবো আরেকটা কথা, আপনারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা লিখবেন এই কারণেই, প্রত্যেকটা অমাবস্যাই গুরুত্বপূর্ণ, কিন্তু সামনে যে বকুল অমাবস্যা, অনেক মানুষ কিন্তু এই গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলোতে স্পেশাল জটিল কঠিন কাজগুলো করিয়ে নেন। সেরকমই অলরেডি অনেক বুকিং হতে শুরু হয়েছে। একগাদা কাজ তো নিতে পারেন না শ্রী অনুরাগ শাস্ত্রী। সুতরাং আমি বলে দিচ্ছি, যাদের খুব জটিল কঠিন সমস্যা আছে, ইমিডিয়েট আপনারা কিন্তু ফোন করে কথা বলুন বকুল অমাবস্যায় যারা কাজ করাবেন। আর যারা ভর্তি হবেন, ক্লাস করবেন, যোগাযোগ করুন। শাস্ত্রীজি, ব্যবসা ব্যবসা পাশের দোকানটা ভালো চলছে, এই আমার দোকানটা হয়তো খারাপ চলছে, এরকম আপনাদের উদাহরণ দিয়ে আমি বলছি। ঘরে ঘরে কিন্তু আপনারা ভাববেন, আরে পাশের দোকানটা তো ভালো চলছে, আমার দোকানটা কেন? এখানেও ক্ষতি হয়, কিন্তু ব্যবসার জায়গাতেও ক্ষতি হয়। এই প্রসঙ্গে একটু বলুন শাস্ত্রীজি, ব্যবসার জায়গাটা নিয়ে। দেখা যাচ্ছে সামান্য হ্যাঁ। হিঙের উপরে কাজ করে ব্যবসার দোকানে ফেলে দিচ্ছে, দোকানে খরিদ্দার আর আসছে না, তার দোকানে একটা আকর্ষণ যন্ত্র দেখা যাচ্ছে, পাশের দোকান খুব চলছে আর আপনার দোকানে মাছি বন্টন করছে। হট করে চলছিল, মানে খুব ব্যবসা চলছিল, দেখা যাচ্ছে আপনার এই সময় থেকে ব্যবসা চলতে শুরু করছে না। আবার গ্রহদোষী হতে পারে, হয়তো গ্রহর সময় আপনাকে জ্যোতিষ তো বিচার করতে হবে, প্লাস তন্ত্র, যে যার কাছে যাবে সে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু সবকিছু জানে, যে আপনার হারমোনিয়াম, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল না বাজিয়ে আপনাকে দেখে বলে দেবে আপনার সমস্যা কি, আপনার বলার আগে, এবং কেন হচ্ছে তার প্রতিকার ব্যস্ত। তার কাছ থেকে প্রতিকার অবশ্যই কাজ হতে বাধ্য। ব্যবসা, চাকরি, যে কোনো জায়গায় বাধা। সামান্য নিম গাছের শিকড়, হ্যাঁ। শিকড়দের ক্রিয়া করে ফেলছে, তার দোকানে ব্যবসা হচ্ছে না। কবরে মাটির তন্ত্রক্রিয়া করে দোকানের সামনে ফেলে দিচ্ছে, ব্যবসা বন্ধ, কবর হয়ে যাচ্ছে। অ্যালার্ট হয়ে যায়, শ্মশানের কাঠ কয়লা দিয়ে পুঁতে থুচ্ছে, হ্যাঁ। ব্যবসা চলছে না। বিড়ালে হাড় পুঁতে রেখে দিয়েছে সামনে, শ্মশানে আঘাটা জল এনে ছিটাচ্ছে, আপনি এমনি জল পড়েছে, ব্যবসা শেষ। আপনাকে বুঝতে হবে, যেখানে এটা কি হয়, পাল্লা পালে যেখানে দোকান চলে সেই জায়গায় কিন্তু এইসব ক্ষতি করে ব্যবসাটাকে বন্ধ করে দেয়, এবং নিজের ব্যবসা থেকে আকর্ষণ যন্ত্র লাগিয়ে নেয়। আপনার দোকান তখন আস্তে আস্তে চলবে না, সে ভাইরাল হতে শুরু করবে, চারিদিক থেকে তার খরিদ্দার বাড়তে শুরু করবে, আর আপনি মাছি টানাবেন। কেন সেই বা ভাইরাল হলো কেন, আর সেই বা এত খরিদ্দার পেলো কেন, আপনি কেন পেলেন না? বুঝতে হবে আপনার গ্রহ দিকে কোনো ডিস্টার্ব আছে, আর নাই তন্ত্রক্রিয়া করতে পারে, নাই বাস্তুতে দোষ থাকতে পারে। বাস্তুতে দোষ থেকেও কিন্তু এরকম দেখা যায়, কত রকম ভাবে ক্ষতি হয়। অনেকেই দেখবেন, আপনারা ওই জন্য বললেন অ্যালার্ট হন, এই জায়গাগুলো শুনে জেনে আপনারা দেখুন আপনার ব্যবসার জায়গায় কিছু পড়ে নেই তো। অনেকে শুধু ভাবেন জবা ফুল বা বেলপাতা এইটা, তার ছাড়াও শাস্ত্রীজি বলে নিম গাছ কত রকম কিছু ক্রিয়া করে রেখে দেয় কিন্তু মানুষ। আগাটার জল, শ্মশানের জল, পান এগুলো খেয়ে এনে পানে রেখে পিচ দিচ্ছে। ফেলবে, পানের পিচটা ডিঙালে তার ক্ষতি হয়ে যাবে। কালো বিড়ালে হাড্ডি দিয়ে তার বাড়িতে ফেলবে, বা তার বাবা দোকানের সামনে পুঁতে দেবে, বা দোকানে ফেলবে, হয়ে যাবে। দরকার নেই কিচ্ছু ফেলা পোতা, চিতায় বসে আপনার নাম দিয়ে কাজ করবে, আপনার ব্যবসা আর চলবে না, বন্ধ করে দেবে, ব্যবসা বেঁধে রেখে দেবে। তালার মাধ্যমে কাজ আছে, ব্যবসা বেঁধে রেখে দেবে, আবার তালার মাধ্যমে ব্যবসা খোলার কাজ আছে। কবরে কাজ করে পুঁতে দেবে আপনার নাম গোত্র করে, ক্রিয়া করে, আপনার পুতুল তৈরি করে, আপনার ব্যবসা বন্ধ হতে শুরু করবে। শ্মশানে গিয়ে আপনার যে মরা বাঁধে যে দড়ি শনি মঙ্গলবারে, সেই দড়ি দিয়ে আপনার ব্যবসার নাম করে বেঁধে হবে, আপনার ব্যবসা বেঁধে যাবে, আর ব্যবসা চলবে না, ওই জায়গা থেকে আর উঠে দাঁড়াতে পারবে না, গ্রোথ করতে পারবে না ব্যবসাটা। বুঝতে হবে তন্ত্র অত সস্তা না যে আপনি গেলেন একটা কবজ নিয়ে নিলেন, তাবিজ নিয়ে নিলেন, না, কি প্রকার তন্ত্রক্রিয়া করেছে, আপনার সেই জায়গা ঠিক হয়ে যাবে। আগে জানতে হবে তন্ত্র জিনিসটা যতটা ভালো ততটা খারাপ। এই তন্ত্রের কাজগুলো মানুষ যখন করে তখন ভেবে করে না, হিংসা লোভে পড়ে করে দেয়। যে তান্ত্রিক করছে সে লোভে পড়ে করছে, সে কোনো সাধক নয়, নিম্নমার্গের তান্ত্রিক, লোভে পড়ে করছে, আর যে করাচ্ছে সে হিংসা। ওই দোকানটা ভালো হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, ওই দোকানটাকে ফেলে দিতে হবে, দিয়ে ক্ষতি করে দিচ্ছে, সেই ব্যবসার জায়গা আর চলছে না, খারাপ হয়ে গেল। জিনিসটাকে জানতে হবে, বুঝতে হবে।
এই ক্ষতিটা এবার কি হচ্ছে, মানুষ তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, তখন আবার বিভিন্ন জায়গায় ঘুরছে, সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে মানুষ বলছে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি কি করছেন, সেই ব্যবসা আপনার ক্ষতি হয়ে রয়েছে, আপনি ওখানে ধনতা কবচ, ধনতা যন্ত্রম, শ্রী যন্ত্রম, হাড্ডা প্যাড্ডা, নিজে গলায় 10টা কবচ, 10টা পাথর, 10টা স্টোন ঝুলিয়ে রেখে দিচ্ছে। তাহলে কি ঠিক হবে? আপনাকে জানতে হবে কেন হচ্ছে সমস্যাটা, তারপরে তার প্রতিকার। যদি আপনার তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতি করে রেখে দেয়, আপনি কি করে 10টা স্টোন আর 10টা কবচ ঝুলিয়ে কি আপনার ঠিক হবে? নিশ্চয়ই না। তো আপনাকে জানতে হবে, যার কাছে যান অবশ্যই কাজ হবে। সমস্যা বলার আগে যে বলতে পারবে তার কাছ থেকে প্রতিকার করুন। সে রাম সাহেব যদুমধু যেই হোক, সে আমি হতে পারি, অন্য কেউ হতে পারে। এই কথা আবার ভাঙিয়ে আমি প্রথম থেকেই বলে আসছি, সমস্যা বলার আগে আবার এই কথাটা অনেকে আবার কপি করে নিয়েছে, গিয়ে দেখা যাচ্ছে সমস্যা বলতে পারছে না। তো সমস্যা বলার আগে যে বলতে পারবে তার কাছ থেকে প্রতিকার করবে। আবার অনেকে বলছে লিখিত গ্যারান্টি বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। তো যখন লিখিত গ্যারান্টি হবে কেন, তো তাহলে আগে কাজ পড়ে না কেন? আগেও আমি ফার্স্টে এই কথাটা তুলে ধরেছি টিভি মিডিয়ায়, হিন্দুতন্ত্রে দক্ষিণান্ত বলে পাঠ রয়েছে। আপনার কাজ আমি করবো, আপনি কেন ফল পাবে? তন্ত্রে হিন্দুতন্ত্রে দক্ষিণান্ত, আগমতন্ত্র খুলুন, নিগমতন্ত্র খুলুন, জনিতন্ত্র খুলুন, মাতৃকা বেদমন্ত্র খুলুন, ভোট ডামক তন্ত্র খুলুন, সমস্ত তন্ত্র ঘুরে দেখুন। যে কঙ্কালিমালি, যেটা কঙ্কালিমালিনী তন্ত্র কাপালিকরা প্রয়োগ করতো, দামতন্ত্র যেটা নাট পরম্পরা অঘরীরা প্রয়োগ করে, সাবরতন্ত্র, সব তন্ত্র ঘুরে দেখুন। হিন্দুতন্ত্রের দক্ষিণান্ত বলে পাঠ আছে। অমুক মাসে অমুক তিথি অমুক এতে অমুককে দিয়ে অমুক দক্ষিণান্তে অমুক কার্য সম্পূর্ণ। বাড়িতে পুজো হলে আপনার নাম কিন্তু হয় না, পুরোহিতের নাম কিন্তু হয় না, আপনার নাম হয়। কেন? আপনি দক্ষিণান্তে কাজ করাচ্ছেন। এটা আমি টিভি মিডিয়া থেকে প্রথম থেকেই বলে এসেছি। জেনে শুনে যান, আপনারা যারা গেছেন তারা জানেন জিনিসটাকে, তন্ত্রটাকে বুঝতে হবে। তন্ত্র ছেলে খেলা নয়। মিষ্টি মিষ্টি কথা বললাম, 10টা লোক ভাড়া করে আমি বলে দিলাম, লোক সাজিয়ে রেখে দিলাম, আর বড় বড় ডায়লগ দিলাম। তো আজকাল যে কেউ তান্ত্রিক হতে পারে। কালো ড্রেস বা সাদা ড্রেস, রঙিন রঙিন ড্রেস পরলাম বা লাল ড্রেস পরলাম, হলুদ ড্রেস পরলাম, আমি তান্ত্রিক হয়ে গেলাম না। আর বড় বড় চুল আর দাড়ি রেখে দিলে আমি তান্ত্রিক হয়ে গেলাম না। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে, কি করে চিনবেন? যার কাছে যান, আপনার সমস্যা বলার আগে যে বলতে পারবে তার কাছেই যান। কোনো ভেষধারী নয়, সুন্দর সেজে গুজে বসে বললো, সুন্দর সেজে গুজে গল্প দিয়ে দিল, গল্প শুনে নয়। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে, লোক দেখানো নয়, লোক দেখানো সুন্দর সাজে নয়, লোক দেখানো দুটো ভাড়া করা লোকের কথাই নয়, লোক দেখানো দুটো মিষ্টি কথাই নয়। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে। দেখবেন মিষ্টি জিনিস কি, দেখবেন বাজারে দুটো জিনিস পাওয়া যায়, একটা আলু সিদ্ধ ভাত আর উচ্ছে ভাত। খেতে কিন্তু অনেকের ভালো লাগে না, কিন্তু ওটা শরীরের পক্ষে ভালো ভালো, তাই তো? আর একটা জিনিস পাওয়া যায় বিরিয়ানি, ফুচকা, সবার খুব প্রিয়, খুব ভালো লাগে মিষ্টি জিনিস, তাই না? শরীরের পক্ষে এটা ক্ষতিকারক, বিষ। তো যে মিষ্টি কথা বলবে, যত মিষ্টি যত আপনাকে বলবে হয়ে যাবে, মানে যত আপনাকে দেখবেন যত মিষ্টি কথা, আপনাকে বিষ পান করাবে, বিষ, সে আপনাকে বিষ দিচ্ছে। আর যে দেখবে আপনার ভালো চায়, সে আপনার কোনো কাজ করতে আপনাকে বকবে, আপনাকে বারণ করবে, আপনার ইয়ে করবে, সে নিজের ফায়দাটা দেখার জন্য। তা আপনার হ্যাঁ হ্যাঁ মেলাবে না। আমার কাছে আসলে আমি অনেক আসে এই কাজ, দাদা আমার স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, বশীকরণ করিয়ে দিই। আমি বলি এখানে বশীকরণ করে হবে না কোনোভাবে, তুমি অন্য জায়গা থেকে করিয়ে নাও। সমস্যা তো বলতে হয় না, আমার কাছে আসে, আমি আসার আগে তাতে বলে দিই এই সমস্যা, ওই অমুক, তো আমি বশীকরণ করে স্ত্রীকে নিয়ে আসবো। আমি বলি ভাই তোমার তো আগে তন্ত্রক্রিয়া করে রেখেছি, তন্ত্রক্রিয়া না কাটালে কি করে হবে? প্রসেস রয়েছে। তুমি বলবে বশীকরণ করে এনে দিতে হবে তা না, এনে দেবো, কিভাবে আনতে হবে সেটা আমার প্রক্রিয়ায়। ঠিক এই জন্যই তো শ্রী অনুরাগ শাস্ত্রীর প্রোগ্রাম ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু সময়ের কাছে যে হাত পা বাঁধা। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, রেড নাম্বারগুলো রয়েছে আমাদের ফোন নাম্বার টিভিতে, এই নাম্বারে এখন যোগাযোগ করুন। সব চেম্বার খোলা, অনলাইনেও আপনারা কাজ করাতে পারবেন। সবাই ফোন করে নিন, যার যা সমস্যাই থাকুক না কেন। প্রতিনিয়ত রেগুলারলি প্রোগ্রাম দেখবেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম আছে। আজ কিন্তু সময় একদম শেষ, এবার বিদায় নিই। আপনারা ফোনে কথা বলে নিন শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছে, দক্ষ অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক জ্যোতিষী তিনি। ভালো থাকবেন, শেষ করলাম। ধন্যবাদ শাস্ত্রীজিকে, নমস্কার।